আয় একটা কথা। কি হলো মা, কি হয়েছে? কি খবর তোর? মন খারাপ কমেছে? কি যে বলো না তুমি, আমার আবার কিসের মন খারাপ? তাই বুঝি? সেদিন মন খারাপ হয়েছিল বলেই তো আমাকে ফোনটা করেছিলি। কি হয়েছে তোর? ঠিক আছিস তো? আমি ঠিক আছি মা। এই একদম মিথ্যা কথা বলবি না, আমি সব বুঝতে পারি। মা কিন্তু তোর। তুমি বড্ড বেশি টেনশন করো, তুমি গিয়ে বসো তো, এত চিন্তা করো না তুমি। ও কিচ্ছু টেনশন করছি না। সোমরাজের সাথে যে ভুল বোঝাবুঝিটা মিটেছে এতে আমি খুব খুশি, জানিস তো। আর আমার কোনো টেনশন নেই, সোমরাজ তো আছে তোর সঙ্গে। হ্যাঁ, তুমি এক কাজ করো, চলো গিয়ে বসো। সোমরাজবাবু স্নানে গেছেন। তো সেটাও বুদ্ধি করে রেখে যায়নি। আমি তো জানি, সেজন্য আমি আমার সোমের ঘরে এসেছিলাম জামা কাপড় বার করে রেখে যেতে। বুঝতে পেরেছো? চুরি করতে আসিনি। সোম, বেটা সোম, আমি খাটের উপর তোমার পাজামা পাঞ্জাবি রেখে যাচ্ছি। হ্যাঁ, চান থেকে বেরিয়ে সেটা পরে নিও, কেমন? ঠিক আছে মা। আচ্ছা বেটা। একটা তোষ্য গাধা ছেলে আর একজন ধড়িবাজ স্ত্রী। তুই আমাকে একটা কথা দিবি? তুমি পুজোর মধ্যে এসব কি কথা বলছো? আমি এমন বলতে নেই। আমি আমার এই সংসারের দায়িত্বটা তোর ওপরে দিয়ে যেতে চাই। দুই ভাইয়ের মধ্যে কোনো বিবাদ বিভেদ যেন না হয়। আমি ভালো মানুষ খারাপ মানুষ ঠিক চিনতে পারবি তো দিদিপ? কারো কোনো অশুভ ছায়া পড়তে দিবি না, বল। ঠাম্মি, তুমি এমন কেন বলছো? কালকে দিদির সাথে ঝগড়া হয়েছে তাই? আমি তো বললাম আমি আর কোনোদিনও ঝগড়া করবো না দিদির সাথে, কোনোদিনও না। তুমি এত চিন্তা করো না। আমাকে কথা দিয়ে না দিদির বউ, সব কিছু তুই আগলে রাখবি। আমি যে কারো ওপরে এই দায়িত্ব দিতে পারবো না। তুই আমার কথা দে, তুই এগুলো পালন করবি। ঠাম্মি প্লিজ আর কিছু বলো না। ঠাম্মি প্লিজ। উনি আমার দোষ কোনো বিচার করছেন? খেলা কি এতটাই হাত থেকে বেরিয়ে গেছে নাকি? দেখুন মা, আপনি তো আমাকে শিখিয়েছেন যে সংসারে ব্যালেন্স করে চলতে হয়। এখন দোয়েল তিতির ওরা দুই বোন, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করেছে, ওরা সেই ঝগড়া নিজেদের মধ্যেই মিটিয়ে নেবে। আমি তো একজন কারোর হয়ে কথা বলতে পারি না, না সেটা তো পক্ষপাতিত্ব করা হবে, তাই না? আমি তো পার্সিয়ালিটি করতে পারবো না মা। আপনি বলুন না বেয়ান, আপনি তো 4 মেয়ের মা, আপনি ভালো বলতে পারবেন। আমি কি কারোর হয়ে কথা বলতে পারি বলুন? এই দিদি, পুজোর দিন এরকম ভাবে চোখের জল ফেলিস না রে। একদম কাঁদবি না তুই। সবাই জানে আমি এলেবেলে, আমি সত্যি ঘরের কাজ কিচ্ছু পারি না। তুই একদম ঠিক কথা বলেছিস কাকা, একদম কাঁদবি না, কাঁদতে না। আমি তোকে কথা দিচ্ছি, আমি ঘরের সব কাজ শিখে নেব। এটাই তো চাস, সবার সামনে আমি অপদস্থ হই আর তুই মহান সেজে ঘোর। এবার আমি একটা কথা বলি প্লিজ সবাইকে। ঠাম্মি, জয়দা, তোমরা প্লিজ একটু শান্ত হও। এই নিয়ে আর পুজোর দিনে এরকম করো না। আর সোমরাজ বাবু, আপনি দয়া করে একটু চুপ করুন আর মুখ খুলবেন না। আপনি ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। আপনি সোমরাজের নামে সংকল্প নিন। সোমরাজ ব্যানার্জি, শাণ্ডিল্য গোত্র। না না মা, 1 মিনিট। ঠাকুরমশাই, আপনি সোমরাজ ব্যানার্জি এবং জয়রাজ ব্যানার্জি দুজনের নামে সংকল্প শুরু করে পুজোটা স্টার্ট করুন। তার আগে আমার কয়েকটা কথা বলার আছে সবাইকে। আবার কিসের ঘোষণা? আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা এখানে আছেন, আমার ভাই জয়রাজ ব্যানার্জি ও কোম্পানির জন্য একটা অনেক বড় ডিল ক্র্যাক করেছে।
এবং সেটা ওর নিজের চেষ্টায় করেছে, একা কাঁধে দায়িত্ব নিয়ে করেছে। তাই আমি এই সবকিছুর জন্য ওকে একটা উপহার দিতে চাই। ব্যানার্জি টেক্সটাইলের টাওয়েল অ্যান্ড আপহোলস্ট্রি উইংটা আজ থেকে তুই দেখাশোনা করবি। আজ থেকে এই উইং এর সর্বময় কর্তা আমার ভাই জয়রাজ ব্যানার্জি। কনগ্রাচুলেশনস। দাদা ভাই, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। এত বড় দায়িত্ব আমি, আর আমাকে আলাদা করে দায়িত্ব দেওয়ার কি আছে? আমি তো তোমার সঙ্গেই কাজ করি, আমি তোমার সঙ্গেই কাজ করব। ছেলেরা বড় হয়ে যাওয়ার পর না একটা সময় তাদের হাতটা ছেড়ে দিতে হয়, তা না হলে তারা দৌড়বে কি করে, উড়বে কি করে? তুই তো বড় হয়ে গেছিস ভাই, বড় হয়ে গেছিস। দেখেছো দেখেছো দোয়েল, তোমার গতকাল সিন ক্রিয়েট করার ফল। চালিয়ে যাও, চালিয়ে যাও। তাহলে সবটা বুঝে নিয়ে কাজ শুরু করে দাও। আর কি, আমি জানি তুই পারবি, পারবি। কংগ্রাচুলেশনস জয়দা, তুমি এই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবে, আমি জানি। থ্যাংক ইউ। তিতির, একটু এদিকে শোন মা। অনেক চাপ কাজের আমি জানি, কিন্তু তাও দুজনকেই বলছি, শরীরের দিকে কিন্তু নজর রাখতে হবে, কেমন? আর তিতির, তোকে বলছি, সোমরাজের সঙ্গে কিন্তু অকারণে ঝগড়া করবি না, যত যাই হোক। ও সাপোর্ট করেছে বলেই কিন্তু তুই এত নিশ্চিন্তে চাকরিটা করতে পারছিস। মাগো, আমার চাকরিটা যে আর নেই। এটা তোমার টার্মিনেশন লেটার। আরে তিতির, তুই তোর বসকে বলিস নি আজকে আসতে? বলতে পারতি কিন্তু ওনাকে। তুমি মিতা ব্যানার্জির চাকরিটা ছেড়ে দাও। এরকম পারিবারিক অনুষ্ঠানে আসলে ওনারও ভালো লাগতো। তোর বস কিন্তু তোকে খুব ভালোবাসে, সেটা সবাই জানি, তাই না সোমনাথ? উনি হয়তো বিগত জীবনে অনেক কষ্ট পেয়েছেন, আর সেই কষ্ট ভুলতেই কাজটাকে আঁকড়ে ধরেছেন। এরকম মানুষকে একা ছেড়ে দিতে নেই রে। হয়তো ওনারও সন্তান ছিল, আর আজকের দিনে তিনি তাদেরকে মিস করেন, সেই জন্যই হয়তো তোকে এরকম ভাবে আঁকড়ে ধরেছিলেন। কি হলো রে? ঠাকুরের ঢুকবো নেই তো। ও, আর ঠাকুরমশাই আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। এত খারাপ লাগে না, কি বলবো। তিতিরটা সব দায়িত্ব নিয়ে রেখেছে, সব। বাড়ির ইলেকট্রিক বিলটা পর্যন্ত প্রত্যেক মাসে ওই দেয়, জানিস তো। ওর বাবার ওষুধের খরচ, কোয়েলের এক্সট্রা কোচিং ক্লাসের টাকা, সব। জানিস এর মধ্যে বাড়ির ছাদটা দিয়ে জল পড়ছিল, সেটা সারানোর টাকাও দিয়েছে। আমার অবস্থা তো জানিসই, কিচ্ছু করে উঠতে পারি না। মেয়েটা চাকরি করে, অথচ আমাদের সংসার চালাতে গিয়ে নিজের কোনো শখ আহ্লাদই পূরণ করতে পারে না। খুব খারাপ লাগে, জানিস তো, ভীষণ লজ্জা হয়। সুমিত্রা, এইভাবে ভাবছিস কেন রে? তুই এমন একটা মেয়েকে জন্ম দিয়েছিস, তোর তো গর্ব হওয়া উচিত। যার সংসারে এমন একটা সুন্দর মেয়ে আছে, সেই বাবা মারা চিন্তা কিসের রে? দুঃখ করিস না, ও ভীষণ ভালো মেয়ে রে। বড় বউ, বড় বউ আর বড় বউ, একটা কাজও তো বড় বউয়ের মতো করে না।
রেখো, তুমি যতই খাটাখাটনি করো না কেন, দাদা ভাই কিন্তু অফিসের বস, আর তুমি দাদা ভাইয়ের আন্ডারে কাজ করো। পেছনে গেল কি করে এটা? তোর কি মনে হয় এই ফাইলের সঙ্গে মালিনীর কোনো যোগ আছে? সেটা না বুঝতে পারছি না, আমি ভালো মন্দ কিছুই বুঝতে পারিনি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, মালিনী ব্যানার্জি কোনো একটা ফোন দিয়ে আসছেন, কারণ গোপন কথা বলছিলেন, তখন সেই কথার মাঝখানে আমি সোমরাজবাবুর নামটা শুনেছি। তাহলে তো 2 2 4 হয়ে গেল। কিছু একটা প্ল্যান করছে নিশ্চয়ই। বাড়িতে তো দোয়েলের মাথা রাখাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছি। আরে অফিসে কোনো বড় গোলমাল করার চেষ্টা করছে না তো? আমার গাধা ছেলেটাকে তো বলেও লাভ নেই, বেনুবনে মুক্ত ছড়ানো, মাকে অন্ধের মতো বিশ্বাস করে বসে আছে। যা করার তোকেই করতে হবে তিতির। শোন, তোকে ওকে আগলাতে হবে, এই বাড়িটাকে সামলাতে হবে। তুমিও এই কথা বলছো বাবা? জানো আজকে ঠামি সকালে খুব দুঃখ করে আমাকে সেম কথা বললো। আমাকে কথা দিয়ে না দিদি বউ, সব কিছু তুই আগলে রাখবি। বাড়িতে কোনো ঝামেলা হলে না হয় আমি সত্যিই সামলে নেব, কিন্তু অফিসে যদি কোনো ঝামেলা হয় সেটা আমি কি করে সামলাবো? তোমাকে তো বলা হয়নি, আমার চাকরিটা চলে যাওয়ার পরে সোমরাজবাবু ওনার অফিসে আমাকে একটা চাকরি অফার করেছিলেন। কাল থেকে তুমি আমার অফিস জয়েন করবে, আর ওটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি সেই চাকরিটা নিয়ে নি, আর নেবো না বলেই ডিসাইড করেছি। কেন নিবি না? নিশ্চয়ই নিবি, কেন নিবি না তুই? কি বলছো তুমি? আমি সোমরাজবাবুর অফিসে যাব? প্রয়োজনে তোকে যেতে হবে। হঠাৎ আমার অফিসে তিতিরকে কেন যেতেই হবে বাবা? কি হয়েছে সেখানে? অল দ্য বেস্ট সোমরাজবাবু, প্রজেক্টটা আপনিই পাবেন। তুমি রাগ ধরে আমিও খুব চেয়ে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই। তুমি সাবধানে থেকো, ভেঙে যাচ্ছে তখন আগুনটা নেভালে এখন আর হাত জ্বালা করছে না তো? মনে আছে আপনার? তবু যাইছে মন সারাটা ক্ষণ, লেবো যাইছে কতবার তোমাকে, জ্বালা নেই আর, যেতে পাই মন দিতে। কিন্তু জ্বালাটা যে অন্য জায়গায়। সোমরাজবাবু, দিদি এই ব্যবহারটা করতে পারলো আমার সঙ্গে? দিদি এতটা বদলে গেল? পড়ে যেত, সেটাই উচিত ছিল। এমনিতে তো মানসিকতা এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে যে বেয়ান। বেয়ান, আমি জানি এখন দোয়েলের মা আপনি হয়ে গেছেন, কিন্তু কি বলুন তো, আমি তো জন্মদাত্রী মা, সেই জন্য আমার মেয়েকে শাসন করার পূর্ণ অধিকার আমার আছে। আমার সবচেয়ে অবাক লাগছে কি বলুন তো, আমার মেয়েদের তো আমি এরকম শিক্ষা দিয়ে বড় করিনি, তাহলে আমার এই মেয়েটা কোথা থেকে এই শিক্ষা পেল? কোথা থেকে? ছি ছি দোয়েল, আমি সেই এসে থেকে তোর এই অসভ্যতাগুলো দেখে যাচ্ছি, আর সামলাতে পারলাম না নিজেকে, জানিস তো? আমার কি মনে হচ্ছে বলতো, এই সব দেখার থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। হ্যাঁ তো তাই তো মা, তিতির তো এখন তোমাদেরকে আর্থিকভাবে সাহায্য করে, তাই না? আমি তো তোমাদের জন্য কোনোদিন কিছু করতে পারিনি, তিতিরের পয়সা এখন তোমরা খাও, সেই জন্যই তো তোমরা এরকম করো। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও মা, তুমি শান্ত হও মা, প্লিজ শান্ত হও, প্লিজ। তুমি প্লিজ ওকে না বকে আগের মতো করে দাও, তুমি পারবে, আমার দিদিটাকে আমায় বিয়ে দাও মা, প্লিজ। না, পারবো না রে, তুই শুনলি না ও কি বললো? ছাড়, চল। দিদি আমার কথা শুনুন, একটু কিছু মুখে দিয়ে যান, এরকম খালি মুখে যাবেন না দিদি। দেখুন আপনি একটু মাথা ঠান্ডা করুন, একটু জল খাবেন, জল। শান্ত হন দিদি। কিছু খাবো না ভাই, আজ আসি। না 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 সুমিত্রা,
এরকম পুজোর বাড়িতে করতে নেই? হ্যাঁ, তুমি তো সব বোঝো। তাহলে দেখো, আমি বুঝিয়েছি, এটা তোমার রাগ নয় মা, এটা তোমার বুকের ভেতরের যন্ত্রণা। আমি জানি, আমি বুঝতে পেরেছি। না মা, আমার কথা শোনো, আজকের দিনে করতে নেই, তুমি একটু খেয়ে দিয়ে যেও, কেমন? আজকে ক্ষমা করে দিন মাসিমা। না, এই প্রসাদ আমার গলা দিয়ে নামবে না। না মা, পারবো না মাসিমা। তা কোথায় সেসব, কোথায়? অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনার এখনো এসে পৌঁছায়নি। বাহ বাহ বাহ, তা সে কথা আপনি এখন বলছেন? হ্যাঁ, মানে প্রজেক্ট সাবমিশনের সময় ঠিক একই কথা বলবেন, তারপর ওই ডেডলাইন ফেল করবেন, তাই তো? আপনাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হলো, আর কোনোদিন কোনো সরকারি টেন্ডার পাবেন না। সরি 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 সরি, আমার খুব দেরি হয়ে গেছে, আমাকে 10টা মিনিট সময় দিন প্লিজ। আমি ব্যানার্জি টেক্সটাইলের ডিজাইনার। আমি প্রজেক্টের ডিজাইনার, আমি এক্ষুনি প্রেজেন্টেশন দেবো, আপনারা প্লিজ কেউ কোথাও যাবেন না, প্লিজ 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 প্লিজ। নিজস্ব ফেব্রিক রয়েছে, সেইগুলোকে ইউজ করে সেগুলো মেইন স্ট্রিমে নিয়ে আসতে চাইছি। মানে যেমন ধরুন তাঁত, বালুচরি, মুর্শিদাবাদী সিল্ক, এইগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন ক্লোদিং বানানোর চেষ্টা করছি, যেগুলো ডেইলি লাইফে অন্যরকম পোশাক হিসেবে আমরা ইউজ করতে পারবো। হলো মিস্টার ভদ্র সভ্য শান্তশিষ্ট গোবিচারা ব্যানার্জি, হাততালি দিন, হুব্বা হয়ে গেলেন কেন? হাততালি। থেমে যান মিস্টার রোবট, সবাই থেমে গেছে। আই মাস্ট সে মিস্টার ব্যানার্জি, এখনো পর্যন্ত যতগুলো প্রেজেন্টেশন আমরা দেখেছি তার মধ্যে এটা বেস্ট। আমার বলতে কোনো দ্বিধা নেই যে ব্যানার্জি টেক্সটাইলসই পাবে এই 10 কোটি টাকার অর্ডারটা। যা, অর্ডারটা পেয়ে গেল। এটা কি হলো? ডিজাইনারকে আটকে রাখলাম, কিন্তু তিতির এসে একেবারে তীরে এসে তরিটা ডোবা থেকে বাঁচিয়ে দিল। এই ব্লান্ডার হয়ে গেল। এবারে কি কি বলবো আমি, কি বৌদিকে আমি কি হাঁটা বন্ধ। মানে আপনারাও বা বাদ যাবেন কেন? খান। তিতির তো একদিন এসেই কেল্লা ফাতে করে দিয়েছে ভাবছি, কিন্তু এরপর আমি কি করব? আমার আসল ডিজাইনার তো ব্যাক আউট করলো, এত শর্ট নোটিসে কি করে ডেলিভারি হবে? তিতির তো আমার কোম্পানিতে জয়েনও করবে না।
তিতির, আমার জন্য তোমাকে অনেক চোখের জল ফেলতে হয়েছে, তাই না? আমার জেদ, আমার একগুঁয়েমির জন্য, আমার গাধামির জন্য অনেকটা চোখের জল ফেলেছো না তুমি? আমি না তোমাকে ভুল বুঝেছিলাম, আর 5টা ভাইয়ের মতো ভেবেছিলাম। অহংকারী, অকর্মণ্য, অ্যাটেনশন সিকার। এই রেপুটেশন আমার? না না, একেবারেই না। এগুলো আমার ভুল ধারণা ছিল তিতি। ওই যে তুমি বলো না, আমি মানুষ চিনতে ডাব ফেল করি। দেখো না, এবারেও ফেল করলাম। তবে এতদিন যে কথাটা আমি তোমাকে বলতে পারিনি, সেটা আজ বলতে চাই। তুমি সবার থেকে আলাদা, একদম আলাদা। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়। কি তুই না খুব বার বেড়েছিস জয়। তুই এভাবে তিতিরকে কংগ্রেচুলেট না করে চলে যেতে পারিস না? হ্যাঁ, কংগ্রেচুলেশনস, ক্যারি অন। কংগ্রেচুলেট কেন করব? হ্যাঁ, সেটাই তো বলতে চাই। গভর্নমেন্টের টেন্ডারটা আজকে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। তিতিরের সাহায্যে আমরা সেই টেন্ডারটা পেয়েছি আর কি। তিতির নিজের ডিজাইন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। এমন ভাবে এক্সপ্লেন করছেন যেন আমি প্রাণ বাঁচিয়েছি। তো এই ডিজাইনগুলো তোমার প্রাণ নয় বলছো? তার চেয়েও বেশি। আজ থেকে ব্যানার্জি টেক্সটাইলের নতুন এমপ্লয়ি তিতির বসু অ্যাজ আ ডিজাইনার। হোয়াট? ব্রিলিয়ান্ট, কংগ্রেচুলেশনস। পার্টি হবে তো, আজ পার্টি হবে। আমি বাড়িতে পার্টি অ্যারেঞ্জ করছি। গ্রুপ হাগ। ব্যানার্জি টেক্সটাইলকে টপে পৌঁছে দেবো সবাই মিলে। ওকে, সেটা তো হবে, কিন্তু এই পার্টি, সেলিব্রেশন, এই সবকিছুর থেকে এখন আমার মাথায় কি চলছে বলতো? কম অন জয়, কি চলছে মাথায়? আমার এখন মনে হচ্ছে